আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত নিয়মিত পাঠ করবে, তেলাওয়াত করবে, এক বর্ণনা। আরেক বর্ণনা হলো প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। সে দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ থাকবে, সংরক্ষিত থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপরে সবচেয়ে বড় যেই ফিতনা সেটা দাজ্জালের ফিতনা। এত বড় ফিতনা যে সাইয়্যিদুনা আদম থেকে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর নবী বলেন, এমন কোন নবী এই জমিনে অতিক্রম করে নাই, পার হয় নাই, যারা তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই। হর নবী, সব নবী বলছে দাজ্জালকে ভয় করো, দাজ্জালকে ভয় করো, দাজ্জালকে ভয় করো। দাজ্জাল থেকে ঈমান রক্ষা করা বহুতই খতরনাক, বহুতই খতরনাক। আর সব নবী বলতে 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 আখেরি নবী যেহেতু আইসাই গেছে, অতএব আর কোনো সম্ভাবনা নাই যে আমরার বেলায় আইতো না, কারণ এরপরে আর কোনো উম্মত নাই, এরপরে আর কোনো নবী নাই। অতএব দাজ্জালের মুখোমুখি আমি কিংবা আমার বংশধর, আমি কিংবা আমার ফ্যামিলির, আমি কিংবা আমার ছেলে কিংবা আমার নাতি, আমার বংশের কারো না কারো মুখোমুখি কে হবে? দাজ্জাল হবে, দাজ্জাল হবে। দাজ্জাল কি জিনিস? আল্লাহর নবী বলেন, দাজ্জাল এমন এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মুমিনের ঈমান পরীক্ষার জন্য এমন আশ্চর্য শক্তি দিয়ে পাঠাবে যে দাজ্জাল এসে মানুষদেরকে বলবে, দেখাবে মানুষের সামনে আসমান থেকে বৃষ্টি, সে হাতের ইশারা দিলে নামবে, বৃষ্টি ঝরবে, সে বললে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। জিন্দা একটা মানুষকে হত্যা করে ফেলবে, আবার বলবে হে খাড়া হয়ে যাবে, আবার জীবিত হয়ে যাবে। 2 হাতের তালুর মধ্যে জান্নাত এবং জাহান্নাম দেখাবে, ওই দেখো এই আমার হাতের তালুর মধ্যে, এখানেই আমার কাছেই জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামের মালিক আমি, বৃষ্টি আমি দেই, বৃষ্টি আমি বন্ধ করি, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, কাজে আমি খোদা, আমার উপরে তোমরা কি আনো? ঈমান আনো। নাউযুবিল্লাহ। এত বড় মুসিবত। আপনি চিন্তা করেন, আমি প্রায় বলি এ কথাটা, যে এই দেশের মানুষ একটা বাঁশমুড়ার মধ্যে যদি শুনে পানি পড়ে, আর এই পানি খাইলে রোগ ভালো হয়, বাঁশমুড়ার পানির কাছে যে দেশের মানুষ ঈমান বিক্রি করে লায়, যেই দেশের মানুষ মাজারের গজার মাছের কাছে কি বিক্রি করে ফেলে? ঈমান বিক্রি করে ফেলে। যেই দেশের মানুষ লাল শালু জটওয়ালা লোক দেখলে তার পিছনে কি মাসখানিক যে গোসল করে না, এমন দুর্গন্ধওয়ালার কাছে যে ব্যক্তি কি করে ফেলে? ঈমান বিক্রি করে ফেলে, ঈমান বিক্রি করে ফেলে। যত ভণ্ড বেশরা, যত মাজার পূজারি, কবর পূজারি, যত তাবিজ কবজওয়ালা, এই জটওয়ালা লাল শালুওয়ালা, এদের কাছে সবচেয়ে বেশি ভক্তি করে মহিলারা। এদের ভক্ত বেশি কি হয়? মহিলারা। অল্পতে কাটিয়া যায়, অল্পতেই দুর্বল হয়ে যায়। আগো কইও না, কন জানা কার ভিতরে কি আছে, আরে কইও না মাগো, জিন্দাওলি, জিন্দাওলি আপনি ল্যাংটা, জিন্দাওলি কাপড় চোপড় কি ময়লা, দুর্গন্ধওয়ালা। যে দেশের মানুষ এতটা দুর্বল আমাদের ঈমান, যে একটা মাজারে একটা গাছের মধ্যে সুতা বাঁধ দিছে, এটার মধ্যে গিয়ে হুতা বান্ধন শুরু করছে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। সামান্য কবুতর, মাছ, গাছ, এগুলোর কাছে যারা ঈমান বিক্রি করে ফেলে, যাদের ঈমান ছুটে যায়, শিরকে লিপ্ত হয়, তারা এই কারবার দেখলে বাহ কি কন হুজুর, খোদায় বড়া না হইলে খোদায় আর আইব করতে। নাউযুবিল্লাহ। এজন্য আমার মা, এক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো যে আমলের উপরে মজবুত হওয়া, আমলের উপরে সাবিত কদম থাকা।
এটা জরুরি কথা। কারণ আপনি যদি বলেন আবার যে হুজুর এটি তো আমরা হুন্যে এলাইছি, এই যে আসমান থেকে বৃষ্টি নামাবে, বন্ধ করবে, মানুষ মাইরা আবার সোজা করে লাইব, জীবিত করে ফেলবে, হাতের মধ্যে জান্নাত জাহান্নাম দেখাবে, অতএব দাজ্জাল কেমন হবে এটা তো আমরা বুঝিয়ে এলাইছি। কাজে আইলে এরকম করলে কমু না তুমি দাজ্জাল, আমরা তার অনুসরণ করব না। কথা বুঝেন নাই? না না, বিষয়টা যদি এত সহজই হইতো যে আমনে আমগর থেকে আগেই শোনার কারণে আমনে আর তার পিছনে পড়েন না, তো আমরা যে আজ এতদিন ধরে কইতেছি টেলিভিশন চাইয়েন না, কিও এই কথা আমরা এইটা কেন মানলেন না বলে? কথা বুঝেন না? আমরা যে আজ এত বছর ধরে কইতেছি যে বেপর্দা হইয়েন না, হিন্দি সিরিয়াল দেখেন না, ৮-৭ পোশাক পরে ঘরের বাইরে যাইয়েন না, আমরা যে আজ এত বছর ধরে বলতেছি এত গুনাহ, এত নাজায়েজ, এত বেপরদেগি, এত হারাম, এগুলোর যে জাহান্নামে যাওয়ার কারণ, এগুলোর কারণে যে জাহান্নামে জ্বলতে হবে, এটা কি আমরা কইছি না? কই তো এগুলো ছাড়লো না। এগুলো ছাড়লেন না কেন? হুজুরদের কথার উপরে আপনি কেন ছাড়লেন না? বোঝা গেল এই জন্য যতক্ষণ পর্যন্ত গুনাহ ছেড়ে না দিবে, নেক আমলে পুরো মজবুত না হবে, শুধু কথার সিরা দিয়া শব্দ দিয়া হবে না, বরং আমল নিজের জীবনে আনতে হবে। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর প্রায় কথা বলে, বক্তৃতা দিয়া সিরা ভিজে না। বক্তৃতা দিয়া কি ভিজে না? সিরা ভিজে না। আজকে স্লোগান আর শিক্ষার দিয়ে লাভ হয় না। স্লোগান দিলে তার চাইতে বেশি চোখের আঁসু দরকার, চোখের পানি দরকার, তাহাজ্জুদের সেজদা দরকার, কোরআনুল করিমের তিলাওয়াত দরকার, সুবহানাল্লাহর আলহামদুলিল্লাহর তাসবিহ দরকার। এই তাসবিহ যার হাতে ওঠে নাই, নামাজের সেজদা যার কপালে লাগে নাই, তাহাজ্জুদের রাত জাগা যার নসিবে হয় নাই, চোখের পানি যার আল্লাহর ভয়ে ঝরে নাই, তার দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা আর দাজ্জালের মতো মুসিবত থেকে বেঁচে থাকা আসলেই কষ্টকর, আসলেই কষ্টকর হবে। শুধু শব্দ শুই না, শুধু বক্তৃতা শুই না হবে না, বক্তৃতা দৌনের অভাব নাই, শুধু বক্তৃতায় চিরা ভিজে না, এটা হুজুরের এই শব্দ, বক্তৃতায় চিরা ভিজে না। আমল চাই, আমল চাই, আমল চাই। এজন্য আমার মা, আমার বোন, আমার ভাই, এটা আমারও হৃদয়ের কথা। প্রতি একদিন পার হইতেছে, একদিন পার হইতেছে, আল্লাহর বান্দা মুসলমানের নারী পুরুষ প্রতিদিন নতুন করে নতুন নতুন গুনার মধ্যে জড়াইতেছে। গুনাহের দিকে মানুষ যেন স্রোতের মতো, বন্যার মতো ছুটছে, বন্যার মতো ছুটছে, বন্যার মতো ছুটছে, প্রতিযোগিতা করতেছে কে কত বেশি গুনাহ করবে। সবার ফিকির কে কত দ্রুত টেলিভিশনের মডেল বদলাবে, মোবাইলের মডেল বদলাবে, আর গুনাহের জন্য কে কত বেশি আগায় যাবে। এই জন্য আমলের উপরে হুসুক ছাড়া, আমলের উপরে সুবুত ছাড়া, এই কথা নিশ্চিত হুজুরদের থেকে শুনছেন, হ্যাঁ এই কথা শুনলেই আপনি বুঝা লাইবেন, না না হুজুরদের থেকে শুনছেন তো ঠিক আছে, কিন্তু আমল শুরু করে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ এবং হালাল থাকা, পর্দার জিন্দেগি, পর্দা পুশিদার উপরে কাটানো, এটা এক মা বোনের জন্য খুব জরুরি। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মা বোনকে ঈমান আমলের মজবুতি দান করুক, বলেন আমিন। মজবুতি দরকার, মজবুতি দরকার, ঈমান আমলের হুসুক দরকার। তো এজন্য বলতেছিলাম দাজ্জালের ফিতনা, আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপরে বড় ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত যে দোয়াগুলো করতেন, সব সময় কমন দোয়া, রেগুলার, এই দোয়ার মধ্যে এটাও একটা যে নবীজি দাজ্জালের ফিতনা থেকে নিয়মিত পানাহ চাইতেন, কবরের আযাব থেকে নিয়মিত পানাহ চাইতেন। আর এই দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আপনি আমাকে পানাহ দেন, এই দোয়া নবী পাক করতেন।
হ্যাঁ, খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এভাবে দোয়া করে তো তার উম্মত কি পরিমাণ দোয়া করা উচিত। আমরাও দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের বংশধর খানদান ও আওলাদকে আপনি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। আর নিজের আওলাদের জন্য দোয়া করা, নিজের বংশের জন্য। আমি ইমানের উপরে গেলাম, আমার সন্তান যদি না যায় কি হবে আমার? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে এমন বানান হাসরের ময়দানে যেন তাদেরকে দেখে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। যা মাশাআল্লাহ আমি ফখর করতে বললাম তখন যে আমি জান্নাতি, আমার বিবি জান্নাতি, আমার ছেলে জান্নাতি, আমার মেয়ে জান্নাতি, আমার খানদান জান্নাতি। কি মজা হবে তখন, কি মজা হবে, কি মজা হবে। আল্লাহ তাআলা আমাদের পুরা খানদানকে কবুল করুক, আমিন আমিন। এজন্য পুরা খানদানের জন্য দোয়া করে, পুরা খানদানের জন্য। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মদিনার আনসারী সাহাবীরা, ওই যে মদিনার যেই সাহাবীরা, উনারা আল্লাহর নবীর কাছে আইসা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমগোর লাগে কদ্দুর দোয়া করেন, আল্লাহ যেন আমগরে মাফ করে দেয়। আনসারীরা বলছে, আল্লাহর নবী দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা গফিরিল আনসার ওয়া বানিল আনসার ওয়া বানি বানিল আনসার ওয়া বানি বানি বানিল আনসার। এইভাবে দোয়া করতে শুরু করেন, আল্লাহ আনসারদেরকে মাফ করে দেন, আনসারের সন্তানদেরকে মাফ করে দেন, তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এভাবে বলতেই থাকলেন, অর্থাৎ বুঝাইলেন আল্লাহ শুধু এদেরকে না, এদের আগত প্রজন্মকেও মাফ করে দেন। খানদানের জন্য দোয়া করা, খানদানের জন্য দোয়া করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যে দুইটা আয়াত পড়েছি, আয়াতের কি তরজমা? হুজুরের অগ্রবর্তী বাহিনীরা আসছে, বুঝা গেছে হুজুরের আগমন কাছায় গেছে, কাছায় গেছে না আইসা গেছে, হ্যাঁ লক্ষণ দেখা গেছে। আমাদের ওস্তাদে মোহতারাম আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, হুজুরের যেই অগ্রবর্তী বাহিনী ওনারা চলে এসেছেন, এতে বুঝাই যায় হুজুর ইনশাআল্লাহ খুব কাছাকাছি চলে আসছে। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করুন, মাশাআল্লাহ। তো বলতেছিলাম কোরআনুল কারীমের এই আয়াত, এবার আয়াতের তরজমা একটু শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনা। মাশাআল্লাহ, আল্লাহ মাফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি